সুপ্রভাত সবাইকে। আজ আপনাদেরকে আমি প্রথমবার আমেরিকাতে 4th of জুলাই মানে আমেরিকার স্বাধীনতা দিবস পালনের দিনটি কেমনভাবে কাটালাম সেই গল্পই করব এই ভিডিওর সাহায্যে। আজ দিনটা আর 5টা দিনের থেকে একটু আলাদা। আজ জুলাই মাসের 4 তারিখ, আমেরিকার স্বাধীনতা দিবস। এই বছর আমেরিকার 250তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে এবং তার সাথে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে ট্রাভার্স সিটি বলে একটি জায়গা আছে, সেখানে আজ থেকে শুরু হচ্ছে চেরি ফেস্টিভ্যাল। এই বছর এই ফেস্টিভ্যালের 100 বছর বয়স হলো। আজ যেহেতু এত সুন্দর একটি দিন, তাই এই সুন্দর দিনটাকে ঘরে বসে নষ্ট না করে কেমন এই চেরি ফেস্টিভ্যালটা হয় সেটাই দেখতে এখন আমরা সকালের খাবার হিসেবে ডিম আর চিংড়ি দিয়ে বানানো একটা স্যুপকে ট্রাভার্স সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন 3টে বাজে, আমরা জাস্ট ট্রাভার্স সিটিতে ঢুকছি। প্রথম আমরা আমাদের এক পরিচিতর বাড়ি যাব, তাদের সাথে মিট করে তারপর আমরা চেরি ফেস্টিভ্যালের ওখানে যাব। আজ এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ কিছু অনুষ্ঠান রয়েছে, তার মধ্যে থেকে এই এয়ার শো হচ্ছে একটি। আমরা ওনাদের বাড়ি পৌঁছানো মাত্রই এয়ার শো স্টার্ট হয়েছে। ওনারা বাড়ির ব্যাকইয়ার্ডে বসে অনেকক্ষণ অপেক্ষা করছিলেন এয়ার শো দেখার জন্য, তাই আমরা আর বাড়ির ভিতরে যাইনি, বাইরেই ওনাদের সাথে এয়ার শো দেখছি। ওনাদের সাথে কিছুটা সময় কাটিয়ে এখন যেখানে চেরি ফেস্টিভ্যাল হচ্ছে সেখানে যাচ্ছি। আমি আমেরিকায় এসেছি দেখতে দেখতে তা প্রায় 1 বছর হতে চলল। আমি এমন লোকজনের ভিড় কোনোদিন কোথাও দেখিনি। আমার ধারণার বাইরে ছিল যে এখানেও এমন ভিড় হতে পারে। পার্কিং স্পেস পেতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে অবশেষে একটি জায়গায় গাড়িটা পার্ক করে এখন লেক মিশিগানের পাশের সাইড ওয়াক দিয়ে হেঁটে হেঁটে মেলার ওখানে যাচ্ছি। যেহেতু এই বছর এই মেলাটি 100 বছর পূর্ণ করছে, সেহেতু এখানে ওনারা ফুল দিয়ে 100 লিখেছেন, সাথে 2টো চেরিও। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, সেই জন্য এখন সব রেস্টুরেন্টগুলোর সামনে এসে ঘুরঘুর করছে। তবে আমরা চিকেন খাই, সব কটাতে চিকেন নেই আর কি, সেই জন্য এখানে ফ্রেঞ্চ ফ্রাইস পাওয়া যাচ্ছে, তাই লাইনে আছে ফ্রেঞ্চ ফ্রাইস নেব বলে। তেলে ভাজা বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো তো এখানে পাওয়া যায় না। এখানে তেলে ভাজা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, রিং অনিয়ন, এইসব। ফ্রাইস দিয়ে এখনকার মতো উদর পূরণ করে আবার মেলা ঘোরা শুরু করে দিয়েছি। এনারা টেন্ট খাটিয়ে একটা স্টোর বানিয়ে নিয়েছেন। জায়গা কম আর লোক বেশি হলে যা হয় তাই হয়েছে। এখন একটা বিশাল লাইন ঠেলে প্রায় 20 মিনিট পর স্টোরটার মধ্যে ঢুকতে পেরেছি। ভিতরেও খুবই খারাপ অবস্থা, ভালোভাবে হাঁটা চলা করা যাচ্ছে না, তবে ঠেলাঠেলি হচ্ছে না। যতটা সম্ভব মানুষজন চেষ্টা করছেন অন্যের অসুবিধা না করে চলাচল করতে। আমি সব জায়গায় গিয়ে যেটা সংরক্ষণ করতে ভালোবাসি সেটা হলো ফ্রিজ ম্যাগনেট। আমার এইটা বেশি পছন্দ হয়েছে, তার কারণ আমরা যেহেতু 100 ইয়ার্স সেলিব্রেশনে এসেছি, সেহেতু এই ফ্রিজ ম্যাগনেটটা লিখছি 100 লেখ। আমার এই ব্যাগগুলো খুব পছন্দ হচ্ছে, নেব ভাবছি। এখন চেক করছি এই জন্য যে কোনটা ঠিকঠাক আছে। ওই স্টোরটা থেকে 2টো ব্যাগ আর ফ্রিজ ম্যাগনেট কিনে এখন চেরি স্টোরটাতে এসেছি। এখানে যা কিছু রয়েছে সবই চেরি দিয়ে বানানো। এখানে এগুলো চকলেট চেরি ব্রেড, বেশ টেম্পটিং। Cherry lemon. Cherry cheesecake. Yeah, cherry cheesecake. I'm ordering for cherry cheesecake. The cherry cheesecake is Yeah. what do you want to do? I like this. Thank you. এটা হচ্ছে 4th জুলাই স্পেশাল এডিশন চেরি লেমনেড। চলো একটু লেক ভিউ নিতে নিতে এই চেরি লেমনেডটা উপভোগ করি। খাওয়া ছাড়া আমাদের পক্ষে মেলা ঘোরা প্রায় অসম্ভব, তাই এবার যাকে ঘিরে এই মেলা তাকেই কিনতে এসে। হাই, Look at the small 1 cup. Okay.
আমরা এই গ্রাউন্ডটা থেকে এবার ওইখানে ওই রাইড গুলো যে রয়েছে যেখানে, সেই গ্রাউন্ডটাতে যাচ্ছি। আমাকে ছাড়া কোথায় চলেছিস? ওই ছাড়া না, নেই যাবে। আমাদের ওখানে যেমন একদম মেলার শেষ প্রান্তে 2-3টে এরকম বড় বড় স্টল থাকে যেখানে বন্দুক দিয়ে বেলুন ফাটিয়ে গিফট পাওয়া যায়, এখানেও তেমন মেলার একদম শেষ প্রান্তে এই দোকানগুলি। তবে এখানে বন্দুকের বদলে ডার্ট দিয়ে বেলুন ফাটাচ্ছে সবাই। আমাদের মেলা ঘোরা হয়ে গিয়েছে, এবার বাড়ি ফেরার পালা। এই গ্রাউন্ডটা থেকে বেরোচ্ছি, বেরিয়ে এবার গাড়ি যেখানে পার্ক করে রেখেছে সেখানে যাব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আমরা আমাদের বাড়ির জায়গায় ফিরে গিয়েছি। এখন একটা গ্যাস স্টেশনে এসেছি গ্যাস নিতে। গ্যাসটা নিয়ে আমাদের বাড়ির কাছে একটা ক্যাসিনো আছে, সেখানে ফায়ার ওয়ার্কস হচ্ছে, তো সেই ফায়ার ওয়ার্কস দেখতে এখন ওখানে যাব। আমরা রাস্তায় যেতে যেতেই বাজি ফাটানো দেখতে পাচ্ছি। এনারা বাজি ফাটিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছেন, আর সেই বাজি ফাটানো আমার দু চোখ দেখছে কালী পুজোর রাতের বাজি ফাটানো হিসাবে। এটাই প্রবাসী মন, সর্বদা সব কিছুতে নিজের দেশের নিজের ফেলে আসা মুহূর্তগুলোর সাথে এই দেশের সব কিছুর এক অদ্ভুত অস্ফুট মিল খুঁজে বেড়ায়। চলুন মন খারাপ না করে মুহূর্তটাকে উপভোগ করি। আগে অনেক ব্লগে দেখেছি এই মুহূর্তটা, কিন্তু এই প্রথমবার আমি একদম সামনে থেকে দেখছি, তাই তার অনুভূতি তো আলাদা হবেই। এখন 10:45 বাজে। ফায়ার ওয়ার্কস দেখে এখন বাড়ি ঢুকছি। আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর প্রবাসে আমার প্রত্যেকটা দিন আমি কেমনভাবে কাটাচ্ছি সেই গল্প যদি শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।